আসসালামু আলাইকুম। আমি ডক্টর কামরুজ্জামান আকাশ। এখন আছি ঢাকা মেডিকেল কলেজে ফেস বি রেসিডেন্ট প্লাস্টিক সার্জারিতে। তো আজকে আপনাদের সাথে বেশ কিছু ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব হিলিং, হেমোডায়নামিক্স, রিপেয়ার, রিজেনারেশন টপিক থেকে। তো তার মধ্যে হচ্ছে আমরা যেই টপিকগুলো লাস্ট আওয়ারে দেখা যাচ্ছে, লাস্ট আওয়ারে থাকা মানে হচ্ছে যে আমাদের প্রিভিয়াস এর যে প্রশ্নগুলো এসেছে এবং মোর অর লেস প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসে থাকে সেটাই আমাদের নেক্সট এক্সামেও সেখান থেকে আমরা টপিক ফেস করব এবং তার মধ্য থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে একটা সেলের ইনজুরির পরে সেটার যে রিজেনারেশন করার যে ক্যাপাসিটি সেলের সেটা কিভাবে হচ্ছে, কি ঘটনাটা ঘটছে, লাইক একটা সেল ইনজুরি হয়েছে বা টিস্যু ইনজুরি হয়েছে, ড্যামেজ হয়েছে, এখন এই ড্যামেজটা রিপেয়ার করার জন্য আমার বডি কিন্তু দুইটা বেসিক মেথড বা দুইটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। একটা হচ্ছে যে আশেপাশে আনইনজুর্ড পোরশন যে সেল ভালো জায়গা থাকে, ভালো টিস্যু থাকে, তারা হচ্ছে রিজেনারেশন করে বা তাদের সংখ্যাটা বাড়ায়। এটাকে বলা হয় রিজেনারেশন। আরেকটা হচ্ছে যেটা একটা ক্রনিক উন্ড হিলিং হচ্ছে, সেখানে কিছু কানেকটিভ টিস্যু ডিপোজিশন হয়ে একটা আল্টিমেটলি স্কার ফর্মেশন